নমস্কার সুধী শ্রোতা মণ্ডলী। আজ শ্রী শ্রী সারদা মায়ের আরো কিছু কথা পড়ে শোনাচ্ছি। ১ বৎসর ৪ মাস দক্ষিণেশ্বরে থাকিয়া সারদামণি দেবী সম্ভবত ১২৮০ সালের কার্তিক মাসে কামারপুকুরে ফিরিয়া আসেন। তখনকার কথা স্মরণ করিয়া সারদামণি দেবী উত্তরকালে স্ত্রী ভক্তদিগকে বলিতেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর এই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। এইসব শোনালেই তার আবার হুঁশ হতো। সারদামণি দেবী বলতেন, এইরূপে প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ির প্রত্যেককে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ে ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। নমস্কার।